এবার আসেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের সবাইকে জান্নাতবাসী করুন, বলেন আমিন। একজন বলেছে, একজন ব্যাখ্যাকার তাফসীরকারক, তিনি বলেছেন যে এই যে আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যতক্ষণ নামাজ আদায় হবে ততক্ষণ পর্যন্ত বান্দা যে গুনাহ থেকে ফিরবে, নামাজ যে হারাম কাজ থেকে ফিরাবে, এটা কতক্ষণ? মা দুমতা ফিহা, তুমি যতক্ষণ নামাজ আদায় করবা ততক্ষণ নামাজ তোমাকে কোনো পাপ করতে দিবে না। কথা সত্য কিনা? নামাজে যখন আপনি দাঁড়াইছেন আপনার মনে কিন্তু কোনো পাপ কাজের খেয়াল আসে না। আপনার নামাজে আপনি যতটুকুই মনোযোগ দেন, কোনো পাপের প্রতি আকর্ষণ নামাজে দাঁড়ানো অবস্থায় হয় না। আপনি রুকুতে আছেন, আপনার মনে কোনো পাপের ইচ্ছা আকর্ষণ আসে না। আপনি সিজদাতে আছেন, আপনার মনে কোনো পাপ কাজের ইচ্ছা আকর্ষণ আসে না। আপনি বৈঠকে আছেন, ওই সময়ও দেখবেন যে আপনার মনে কোনো পাপ কাজের জন্য কোনো আকর্ষণ আসে না। কথা বলেন ঠিক কিনা? কোনো আকর্ষণ আপনার মনে কাজ করবে না আপনি যতক্ষণ নামাজের মধ্যে আছেন। তাহলে যতটুকু সময় আপনি নামাজের মধ্যে আছেন, এতক্ষণ যে আপনি নামাজ আদায় করতে মানে পাপ করতে পারলেন না, এই আপনার পাপ থেকে ফিরাইলো কে? নামাজ। কে ফিরাইলো? নামাজ। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা আছে যে এই নামাজ মানুষকে পাপ থেকে বেঁচে থাকার কারণ সৃষ্টি করে দেয়। নামাজ কি করে? কারণ সৃষ্টি করে দেয়। কারণ, যেই কারণে আপনি পাপ করতে পারবেন না। আপনি যখন নামাজ আদায় করার জন্য আসেন, নামাজ আদায় করার জন্য আসেন, এসে আপনি যতক্ষণ মসজিদে আছেন নামাজের আগে এবং পরে মিলায়া যতক্ষণ আপনি মসজিদে আছেন, আপনি দেখেন তো কোনো পাপ কাজের ইচ্ছা আপনার মনে আসে কিনা, কোনো হারাম কাজ করার কোনো ইচ্ছা আপনার মনে জাগে কিনা, আপনি খুঁজে পাবেন না, তাই না? আসেন, আপনি যতক্ষণ আছেন মসজিদের সাথে যতক্ষণ আছেন, তাহলে কথা হইলো যতক্ষণ আপনি আল্লাহর ঘর মসজিদে আছেন, এই যে আপনি পাপ করতে পারলেন না, এই পাপ করার কারণ সৃষ্টি করে দিল কে? নামাজ। আপনি এখানে আসছেন কেন? নামাজ আদায় করতে, তাই না? এই নামাজ আদায়ের জন্য বসে আছেন, আপনার অন্তরে কোনো পাপ কাজের কোনো ইচ্ছা জাগবে না, কোনো আকর্ষণ আপনার অন্তরের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অথবা আপনি যখন নামাজ পড়তে আসতেছেন, রেডি হয়ে বাড়ি থেকে আপনি উজু করে সুন্দরভাবে আতর মেখে, সুন্দরভাবে মাথার চুলগুলো আশ্রিয়ে, দাঁড়িয়ে আশ্রিয়ে আপনি যখন মসজিদে আসতেছেন, ওই সময়ও দেখবেন এতটা খেয়াল কাজ করে না। আপনার উদ্দেশ্য থাকে যে তাড়াতাড়ি না গেলে জামাত পাবো না, তাড়াতাড়ি না গেলে আমি সুন্নত আদায় করতে পারবো না, ঠিক কিনা? আপনাদের সাথে মিলে কিনা কথাগুলো, এটা একটু খেয়াল করবেন। তাহলে এই যে আপনার তাড়াহুড়া আল্লাহর ঘর আসার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, এই তাড়াহুড়াটা, এই তাড়াহুড়া করতে গিয়ে মনের ভিতরে গুনাহের প্রতি কোনো আকর্ষণ থাকে না, এইটা সৃষ্টি করে কে? নামাজ। নামাজ সৃষ্টি করে দেয়। অথবা আপনি কোনো একটা হারাম কাজ করতে গেছেন রাস্তার পাশে অথবা কোথাও লুকিয়ে, দেখবেন আল্লাহর কোন বান্দা গিয়া বলবে, এই তুমি না নামাজ পড়ো, তুমি এই কাজটা কিভাবে করতেছো? হয় কিনা? হয় কিনা? সে বলবে, আরে তুমি তো নামাজ পড়ো, এই কাজটা তো হারাম, তুমি কিভাবে এই কাজটা করো? এইখানেও আপনাকে গুনাহ থেকে বাঁচাই দিল কে? নামাজ। তাহলে নামাজ মানুষকে গুনাহ থেকে অবশ্যই ফিরায়, অল্প সময় হোক আর বেশি সময় হোক, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মাঝে আল্লাহর কিছু বান্দাদেরকে দেখবেন নামাজের আগে আল্লাহর অনেক বান্দারা সুন্নত নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে দিয়ে তাদের চাহিদাগুলো আমার আল্লাহর কাছে তুলে ধরে, তাদের যা প্রয়োজন আল্লাহর হাতে তুলে ধরে। আল্লাহর কোন বান্দা ওই সময় দেখবেন তার হাতের এই করগুলো গুনতেছে, মানে হাতের কর কয়টা গুনে না, হয়তো কোনো তাসবিহ পাঠ করতেছে, কোনো না কোনো তাসবিহ পাঠ করে, আল্লাহর নামে জিকির করে। এই সমস্ত বান্দাদেরকেও দেখবেন। আবার কোন বান্দাদেরকে দেখবেন আপনি নামাজের আগেও দেখেন নাই, নামাজ যখন শেষ হয়েছে আপনি তখনও দেখেন নাই, কিন্তু নামাজ পড়ে হুটহাট মসজিদ থেকে চলে যায়, আছে না নাই? ধরে বলেন। নামাজে আসে সবার পরে, আল্লাহর ওই বান্দার পরে দেখবেন নামাজে কেউ পড়তে আসে নাই, কিন্তু সালাম ফিরাইছেন আল্লাহর বান্দার আগে কেউ যাইতে পারে না।
অনেকে তো বাদাল জুমার যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নত পড়ার সময় তাদের নাই। আছে না? কথা বলেন, আছে না? ওই 4 রাকাত সুন্নত পড়ার সময় তাদের হয় না। আগে কবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ার সময় আল্লাহর অনেক বান্দার তৌফিকে জুটে না, হয় না। শুধুমাত্র কোন রকম 2 রাকাত ফরজ করে চলে যায়, আল্লাহর কাছে একটু তার যে চাহিদা, তার যে প্রয়োজন, এইগুলা তুলেও ধরে না। ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে? আপনাদের নাও থাকতে পারে, আমাদের ওদিকে খুব আছে। খুতবা চলতেছে, আসতেছে, সালাম ফিরাইছেন, ঘোরার পরে দেখবেন মুসল্লি অর্ধেক নাই। মুসল্লি কি নাই? অর্ধেক নাই, চলে গেছে। আবার নামাজের শুরুতে আপনি বসা আছেন, সে এসে একটু বসে থাকবে, এইটুক সময় তার নাই। ঠিক ঠিক দাঁড়াইছেন, সেও এসে কারেন্টের মতো দাঁড়াইছে, সালাম ফিরাইছেন, সে নাই। আছে না? কথা কয় না, আছে না এমন লোক? এই কাজ যারা করে, আপনাদের কি মনে হয় তাদের লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। তারা বুঝে না। তারা মনে করতেছে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় তত শান্তি, তাই না?